ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 2 দশক পর আগামী 29 জানুয়ারি নওগাঁ শহরের এটিএম মাঠে বিএনপি সমাবেশে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ ঘিরে নওগাঁ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস, উদ্দীপনা, উৎসাহ বিরাজ করছে। সমাবেশে ব্যাপক সংখ্যক লোকজনের সমাগম ঘটানোর প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর নওগাঁয় এটি তার প্রথম কর্মসূচি। বিএনপির উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারম্যানের নওগাঁ এই কর্মসূচি ঘিরে নেতাকর্মীরা উচ্ছ্বাসিত ও উজ্জীবিত। এরই মধ্যে প্রস্তুতি সভা গতকাল রবিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন আগামী 29 তারিখ জনাব তারেক রহমান সাহেব নওগাঁয় শুভাগমন করবেন। সেই উপলক্ষে আমরা গতকালকে মিটিং করেছি, ব্যাপক প্রস্তুতির বিষয়ে আলোচনা করেছি। ইনশাল্লাহ অনেক লোক হবে, যেটা কল্পনাতীত। এই প্রোগ্রামটা নওগাঁ ছাড়া আরো কয়েকটা জায়গায় হওয়ার কথা ছিল, কিন্তু ওনার শারীরিক কন্ডিশন খারাপ হওয়ার কারণে এটা সম্ভব হয়ে ওঠে নাই। বিধায় ওইখানে নওগাঁ 6টি আসনের সংসদ সদস্য প্রার্থী যারা আছেন তাদেরকে সরাসরি ওখানে উপস্থিত থেকে উনি ঘোষণা দিবেন, ভোটের জন্য মানুষের কাছে উনি ভোট চাইবেন। বিভিন্ন কাজ সম্পন্ন করার লক্ষ্যে ও সুশৃঙ্খল শান্তিপূর্ণ সমাবেশ করতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। নওগাঁবাসী তাকে এক নজর দেখার ও বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সমাবেশ সফল করতে শহর ও জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচার চালানো হচ্ছে। ওই দিন সকালে নির্বাচনী প্রচারণা উপলক্ষে রাজশাহীতে যাবেন তারেক রহমান। তারপর বিকেলে নওগাঁ এবং শেষে বগুড়ায় যাবেন। তিনি নওগাঁ ও জয়পুরহাট জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন এবং জনগণের মাঝে বিএনপির প্রতিশ্রুতি ব্যক্ত করবেন বলে জানা গেছে। আমার একটা পুরাতন অভিজ্ঞতা রয়েছে ওনার সাথে। আমি এই ধামরপত্নীতলার সংসদ সদস্য জহা ভাইয়ের বাসায় ওনাকে মিষ্টিমুখ করিয়েছিলাম আজ থেকে 2001 সালের দিকে সম্ভবত। উনি আবারও আসছেন। আমাদের নওগাঁবাসী আমরা অত্যন্ত আনন্দিত, ঈদের থেকেও বেশি আনন্দিত। ব্যক্তিগতভাবে আমি আমার ঘুম স্বপ্ন প্রায় বন্ধ হওয়ার মতো। আগামী 29 তারিখে নওগাঁ জেলাতে এত পরিমাণ লোকজন যাবে যে আমরা কল্পনা করতে পারতেছি না, এবং গোটা নওগাঁ জেলাবাসী অধীর আগ্রহ অপেক্ষা করতেছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।